ভারতের গুপ্তচর সংস্থা র রিসার্চ অ্যানালিসিস উইং, যেটা প্রত্যেকটি ভারতীয়দের জন্য গর্বের একটা সংস্থা, সেই ভারতীয় গুপ্তচর সংস্থাকে নিষিদ্ধ করার ডাক দেওয়া হলো খোদ আমেরিকান ফেডারেল কমিশনের তরফ থেকে। মারাত্মক বললেও কম বলা হয়, তার কারণ আমেরিকা ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম, আরো একবার নামটা শুনুন, ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম, অর্থাৎ ইউএসসিআইআরএফ, এরা জানিয়েছে একটা জার্নাল প্রকাশ করে, যেটা রয়টার্সে পাবলিশ হয়েছিল, যে ভারতে বিভিন্ন ধর্মাবলম্বীদের ওপর যে ধরনের ব্যবহার করা হয় সেটা নাকি অত্যন্ত উদ্বিগ্নের। এমনকি নরেন্দ্র মোদী এবং বিজেপিকে উদ্দেশ্য করেও সেই রিপোর্টে অনেক তথ্য দেওয়া রয়েছে। সত্যি কি আপনারা বিশ্বাস করেন যে ভারত এই ধরনের ব্যবহার করে থাকে ভারতের অন্যান্য রিলিজিয়াস যারা শান্তিপ্রিয় মানুষ রয়েছেন তাদের সঙ্গে? আজকেই উত্তর খোঁজার চেষ্টা করব আমাদের এই পর্বে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। প্রথমেই আপনাদের আনন্দবাজার পত্রিকার একটি অংশ, প্রতিবেদনের অংশ দেখাবো। ভারতীয় গুপ্তচর সংস্থা রকে নিষিদ্ধ করার সুপারিশ মার্কিন ফেডারেল কমিশনের, রিপোর্টে নিশানা প্রধানমন্ত্রী মোদীকেও। মারাত্মক বললেও কিন্তু এটা কম বলা হয়। তাহলে কি সত্যি ভারতের মধ্যে অন্যান্য সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তাদের ওপর সত্যি কি নরেন্দ্র মোদীর সরকার অত্যাচার চালায়? এবং যে আমেরিকা এই তথ্য বলছে, তারা কি সত্যি সত্যি তাদের খ্রিস্টান বাদ দিয়ে অন্যান্য সম্প্রদায়ের ওপর তাহলে কি তারা সত্যি খুব সদর্থক ভূমিকা পালন করে আসে? এই তথ্য আজকে আপনাদের সামনে খুঁজবো। তবে মূলত তারা যে ইঙ্গিতটা করতে চেয়েছেন, খুব স্বাভাবিকভাবেই বিজেপিকে নিয়ে অন্য ধর্ম বলছেন, মানে তারা অ্যাকচুয়ালি মুসলিম ধর্মের উপর আঘাতের কথাকেই সম্ভবত বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আজকে আপনাদের সামনে দেখাবো যে আমেরিকা কতটা ইসলামোফোবিয়াতে ভোগে, তার প্রমাণ আপনাদের সামনে দিয়ে এটাই জিজ্ঞাসা করব, যে আমেরিকা নিজেরা ইসলামোফোবিয়াতে ভোগে তারা ভারতের বিচার করছে, আর ভারতই বা পাল্টা কি বলল সেটা আপনাদের সামনে অবশ্যই দেখাবো। এই বক্তব্য আসার পরই, অর্থাৎ তারা যে এই যে ভারতের উপর নিন্দা করেছেন, এবং ভারতের র রিসার্চ অ্যানালিসিস উইং, তারা নাকি খালিস্তানি পন্থীদের বিভিন্ন জায়গায় মেরে ফেলার ছক কষেছেন। কানাডার মাটি কিংবা অন্যান্য আমেরিকার মাটিতে বিভিন্ন রকমের খালিস্তানি উগ্রবাদীদের ভারতের রয়ের এজেন্টরা নাকি মেরে ফেলছেন বলে তাদের এই অভিযোগ, এবং এর পেছনে ভারতের রয়ের হাত রয়েছে। সেই কারণে রকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যাদের ওপর এতটা প্রেম দেখাচ্ছে আমেরিকার একটি কমিশন, যার নাম হচ্ছে ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম, তাদের উদ্দেশ্যে দেখাবো এই ভিডিওটা। ভারতের পতাকাকে কিভাবে অপমান করা হচ্ছে আপনাদের দেশের মাটি ব্যবহার করে। এই নির্লজ্জপনার উত্তর আপনারা যখন দিতে পারেন না, তখন আপনাদের অন্য দেশ সম্পর্কে নাক গলানোর কোনো এখতিয়ারই আপনাদের নেই। দেখুন এই ছোট্ট অংশটি। এরকম অজস্র ভিডিও আপনাদের সামনে আমি একের পর এক রাখতে পারি, যেখানে ভারতের পতাকাকে পদদলিত করে ফুটবল খেলা, কিংবা ভারতের পতাকার উপর ছুরি বসানো, নরেন্দ্র মোদীর মূর্তির উপর ছুরি বসানো, এই কাজগুলো কানাডার মাটি, আমেরিকার মাটি ব্যবহার করে করা হচ্ছে। তখন আপনারা কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমান? আপনাদের আমি জানাতে চাইবো যে এর উত্তরে ভারত ঠিক কি বলেছে। দেখুন, এইটি আসার পরই ভারত একেবারে যোগ্য জবাব দিয়ে দিয়েছে। কি জবাব দিয়েছে? এক পেশে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মূল্যায়ন। ভারতকে নিয়ে আমেরিকার রিপোর্টে প্রতিক্রিয়া নয়াদিল্লির। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একেবারে এই পত্র পাঠ সেটাকে খারিজ তো করেছেনই, উল্টে যা মন্তব্য করেছেন, মান সম্মান থাকলে তাদের লজ্জা পাওয়া উচিত। কি বলেছে ভারতের তরফ থেকে, কি বলা হয়েছে? ভারত জানিয়েছে যে ইউএস এর তরফ থেকে সম্প্রতি প্রকাশিত রিপোর্টটি আমাদের গোচরে এসেছে, এবং ভারত বলেছে যে কিছু বিচ্ছিন্ন ঘটনার উল্লেখ করে তারা একেবারে সামগ্রিকভাবে ভারতকে যে বিচারের নিন্দনীয় প্রচেষ্টা করেছে তার তীব্র ভারত নিন্দা জানিয়েছে। তারা বলছে যে ভারত, অর্থাৎ ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা
144 কোটির দেশ, সেই 144 কোটি দেশে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান যেভাবে আমরা বসবাস করি, এই সর্বধর্ম গ্রহণযোগ্যতা কোনোদিনই মেনে নেবে না আমেরিকার ফেডারাল কমিশন। এটা পরিষ্কারভাবে ভারত জানিয়ে দিয়েছে। এবং ভারতের এই বহুত্ববাদীকে যে তারা মেনে নেবে না, এটা ভারতের কাছে খুবই একেবারেই চেনা একটা জায়গা। সেই কারণেই প্রতিনিয়ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতের ওপর এই মিথ্যাচার আমেরিকার কিছু কমিশন করে আসছে। বরঞ্চ রণধীর জয়সওয়াল পরিষ্কারভাবে ভারতের হয়ে তিনি বলেছেন, বরঞ্চ ওই সংস্থায় উদ্বেগের বিষয়, সেটাই ভারত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ভারতের নরেন্দ্র মোদীর সরকার নয়, ওই সমস্ত সংস্থা যারা এই রিপোর্টগুলো প্রকাশ করছেন তারাই উদ্বেগের বিষয় বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ভারত। আপনাদের জানাতে চাইবো যে এই এত বক্তব্য রাখছেন আমেরিকান লোকজন, তাদের কমিশন, আপনারা কি জানেন আমেরিকাতে কত পার্সেন্ট খ্রিস্টান থাকে আর বাকি কত পার্সেন্ট হিন্দু, মুসলমান, বৌদ্ধিস্টরা থাকেন? আমেরিকাতে প্রায় 98 থেকে 99% খ্রিস্টানদের বসবাস। মাত্র 1.1 থেকে 1.2% সেখানে মুসলিমরা বসবাস করেন, মাত্র 0.7% সেখানে হিন্দুরা বসবাস করেন। এহেন একটা দেশ, যারা নিজেরা তো খ্রিস্টান কমিউনিটিকেই শুধুমাত্র তাদের প্রাধান্য দিয়ে থাকেন বলেই তো তাদের দেশে আজকে এই পরিণতি। যদি তা না হয় তাহলে কিভাবে তাদের দেশে এখনো পর্যন্ত হিন্দু, মুসলমান, বৌদ্ধিস্ট এদের সংখ্যা বাড়ছে না? এই পপুলেশনটা কেন বাড়ছে না? এর উত্তরটা কে দেবে? ভারতের মধ্যে যেখানে প্রায় 15 to 20% মুসলিমরা থাকে, বাকি অন্যান্য সম্প্রদায়ের মানুষের সংখ্যাও প্রচুর, সেই রকম একটা দেশকে মানে তার বিরুদ্ধে ধর্মের বিষয়ে বিজেপি কিভাবে ম্যানেজ করছে, নরেন্দ্র মোদীর সরকার কিভাবে পরিচালিত করছে, তাদের কি এখতিয়ারের মধ্যে পড়ে? আরো কিছু তথ্য আপনাদের সামনে আমি দিতে চলেছি। ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে এসে ঘোষণা করেছিলেন যে 42টি দেশের মানুষকে আমেরিকাতে তারা ঢুকতে দেবেন না। এই 42টি দেশের মধ্যে অধিকাংশ হচ্ছে মুসলিম কান্ট্রি। আমি কয়েকটা নাম পড়তে পারি: ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন। এই সমস্ত বড় বড় মুসলিম কান্ট্রিগুলো, এবং পাকিস্তানকেও বলেছে যে পাকিস্তানকে মানে চাইলেই তারা ভিসা পাবেন না। অর্থাৎ যে কোনো মানে প্রচুর মুসলিম কান্ট্রিগুলোকে তারা তাদের দেশে ঢোকানোর জন্য ইতিমধ্যেই ব্যান করে দিয়েছেন। তাহলে আপনারা যদি ধর্ম নিয়ে বড় বড় কথা বলেন, কেন ব্যান করে রেখেছেন? ছেড়ে দিন না। এতটা ইসলামোফোবিয়া আপনাদের ভুগতে কেন হয় আপনাদের? দ্বিতীয় উদাহরণ দেব, আমেরিকার ইসলামোফোবিয়ার উদাহরণ আপনাদের সামনে আমি দেব। ইসরায়েল এবং গাজার যে যুদ্ধ চলছে, মূলত ইহুদি এবং মুসলমানদের মধ্যে তো যুদ্ধ। দেখেছেন গাজার পাশে দাঁড়াতে প্যালেস্তাইনের ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুগুলো মুসলিম বাচ্চা বলে কি মানে তাদেরকে ইগনোর করে যেতে হবে আমেরিকাকে? সব সময় ইহুদি এবং ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন, তাদের অস্ত্র সরবরাহ করেছেন এবং গাজাকে ক্রমাগত হুমকি দিয়ে গেছেন এই আমেরিকা। তারা ভারতের ধর্ম চর্চা নিয়ে তারা কথা বলছে, নরেন্দ্র মোদী সরকার পরিচালনা নিয়ে তারা কথা বলছে, তারা ভারতের কে নিষিদ্ধ করার কথা তারা বলছে। আরো উদাহরণ আছে আপনাদের সামনে, আমি মনে করিয়ে দেব। শাহরুখ খানকে মনে আছে তো, আমাদের অ্যাক্টর, কতবার আমেরিকার মাটিতে গিয়ে এয়ারপোর্টে হেনস্থার শিকার হয়েছে, সেই হিসাবটা কারুর আছে জানা? আজকে আপনাদের সামনে সেই হিসাবটা আমি দেব। সাল 2009 আমেরিকার নিউ ইয়র্কে সেখানে এয়ারপোর্টে 2 ঘন্টার জন্য ডিটেন করেছিল সেখানকার ইমিগ্রেশন দপ্তর শাহরুখ খানকে 2009 সালে। এরপরে 2012 সালে হোয়াইট প্লেন এয়ারপোর্ট, সেইখানে শাহরুখ খানকে 90 মিনিটের জন্য ডিটেন করা হয়েছিল। এবং তৃতীয় হচ্ছে 2016 সালে, সেখানেও লস অ্যাঞ্জেলেসে, সেখানেও শাহরুখ খানকে অনেকক্ষণ ধরে আটকে রাখা হয়েছিল। এগুলো যদি ইসলামোফোবিয়া না হয় তাহলে কোনটা ইসলামোফোবিয়া? যে দেশে 98% খ্রিস্টানদের বাস, যারা অন্য খ্রিস্টান কিংবা যারা কোনো ধর্মে বিশ্বাস করেন না, সেকুলার পন্থী, এদের মিলিয়ে তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় 98 থেকে 99%। তারা একটি দেশের প্রবলেম নিয়ে ডিসকাস করছে যে দেশে একেবারে প্রচুর সম্প্রদায়ের মানুষ আমরা একত্রে থাকে। তাহলে কি অন্য কোনো সম্প্রদায়ের মানুষ কোনো রকমের কোনো ঘটনা ঘটালে সেগুলো প্রতিবাদ ভারত করতে পারবে না? খালিস্তান পন্থীরা যদি আমেরিকায় গিয়ে ভারতের পতাকা ছেড়ে তার প্রতিবাদ ভারত জানাতে পারবে না? পান্নু হত্যা, নির্জার যে হত্যা হয়ে গিয়েছিল তা নিয়ে তো তাদের বেশি আক্রোশ। সেই নির্জার হত্যার প্রমাণ দিতে পেরেছে আমেরিকা?
যে ভারত করেছে, এই নিয়ে তো তাদের রাগ। তারা কি প্রমাণ দিতে পেরেছে? প্রমাণটা দিয়ে দিন না। আপনাদের তো এত বড় বড় ইন্টেলিজেন্স রয়েছে, একটা প্রমাণ দিতে পেরেছেন? তার মানে বুঝতে পারছেন যে ভারতের আপনাদের ইন্টেলিজেন্স যে সমস্ত এজেন্সিস রয়েছে তাদেরও পর্যন্ত কান কাটে, আপনারাই স্বীকার করছেন। যদি আপনাদের হাতে প্রমাণ থাকে, সেই প্রমাণটা পেশ করার সাহস কেন এখনো হলো না? এবং আপনাদের জানাতে চাইবো যে এই রকম ইসলামোফোবিক অ্যাকশন ক্রমাগত নিয়ে চলেছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সরকার। তাহলে এত কিছু করার পরেও আপনারা একটা কমিশন, তারা রিপোর্ট দিচ্ছে যে ভারতে নাকি এই ধরনের সমস্ত ধর্মের ওপর নাকি সব মানে সদ্ভাব রাখা হয় না। আপনাদের আমি জানাতে চাইবো যে দেখুন, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ট্রিপল তালাক সেটাকে রদ করেছেন। কোনোদিন দেখেছেন প্রশংসা করতে আমেরিকার কোনো সংবাদ মাধ্যমকে? কোনোদিন দেখেছেন এতে প্রশংসা সূচক কোনো বক্তব্য রাখতে? বলবে না। এবং আপনারা জানেন কিনা জানি না, এবারের রমজান মাস চলছে, এবারের ঈদে নরেন্দ্র মোদী বেশ কিছুদিন আগেই ঘোষণা করেছেন, বা তাদের বিজেপি থেকে ঘোষণা করা হয়েছে, এটা সরকারি কোনো ইয়ে নয়, যে সোয়াগাতে ই মদি এই প্রোগ্রামের মধ্যে দিয়ে রমজান মাসে সংখ্যালঘু 32 লক্ষ মানুষকে তাদেরকে গিফট পাঠাচ্ছে বিজেপি। কি রয়েছে তার মধ্যে? শুকনো ফলমূল রয়েছে, সিমাই রয়েছে, আটা রয়েছে, বেসন রয়েছে, নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস, এবং তার সঙ্গে মহিলা হলে তাদের শাড়ি বা তাদের যে পোশাক, আর পুরুষ হলে কুর্তি পাজামা কিংবা লুঙ্গি, এইগুলো পাঠানো হচ্ছে সৌজন্যে কে? নরেন্দ্র মোদীর সরকার। একটা ছোট্ট ক্লিপিং দেখিয়ে দেবো। দেখলেন? তাহলে এর পরেও কিন্তু ভারতের ওপর তারা বিভিন্ন রকমের আক্রোশ উঠে আসবে। যে আমেরিকা এই কথা বলছে, সেই আমেরিকার বিভিন্ন রকমের আর্থিক সমীক্ষা এটাই সমীক্ষা করে দেখেছে যে দ্রুত গতিতে অর্থনীতিতে ছুটছে ভারত। আপনাদের সামনে আমি দেখাচ্ছি, যদি দেখাতে পারি স্ক্রিনে দেখুন আপনারা, চেষ্টা করব পোস্ট এডিটিং এর সময় যদি দেখাতে পারি, যে ভারত হচ্ছে 1 নম্বর দেশ 2014 পর থেকে 2024 পর্যন্ত জিডিপি গ্রোথ ডবল হয়ে গেছে। ভারতে ছিল $2 ট্রিলিয়ন, এখন $4 ট্রিলিয়ন হয়ে গিয়েছে। ভারত 1 নাম্বার দেশ, অর্থাৎ 100% অ্যাপ্রিসিয়েশন। আমেরিকার সেখানে মাত্র 60% অ্যাপ্রিসিয়েশন। আমেরিকার বেশ কিছু আর্থিক সমীক্ষকরা তারা পরিষ্কারভাবে পূর্বাভাসে বলেছেন যে আর মাত্র 3 থেকে 4টি বছরের মধ্যে ভারত বাকি দুটো দেশ জার্মান এবং জাপানকে ছাড়িয়ে তৃতীয় শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত হবে। একটা দেশ যদি সমাজ ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা না করতে পারে, যদি ধর্মীয় রাজনীতি করে, সে এতটা কোনোদিন আর্থিক প্রোগ্রেস দেখাতে পারে না। উদাহরণ আমাদের পড়শি দেশ বাংলাদেশ কিংবা পাকিস্তান, যারা অর্থনৈতিক দেউলিয়া হয়ে যাচ্ছে। আর ভারত সঠিক জায়গায় রয়েছে বলেই ভারতের জিডিপি গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি দ্রুত গতিতে বাড়ছে। এর উত্তর দেবেন ডোনাল্ড ট্রাম্পের সরকার কিংবা এই কমিশন, ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম? বিভ্রান্ত হবেন না, এদের একেবারে বর্জন করতে হবে। আমাদেরকে এই সমস্ত বক্তব্যগুলোকে একেবারেই বর্জন করতে হবে। সর্বশেষে আমি এসে বলবো, আপনারা ঘুরিয়ে ফেলবেন না, এই কমিশনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কোনো সরাসরি সম্পর্ক নেই। তারা সাজেশন দিলেই, তারা একটা পরামর্শদাতা, তারা পরামর্শ দিয়েছে বলেই কে বাতিল করে দেবে এমনটা মোটেই নয়। তো তারা বলছে বলেই তারা মানে ডোনাল্ড ট্রাম্পের সরকার কাজ করবেন এমনটা মোটেই নয়, সেটাও কিন্তু আপনাদের জেনে রাখা প্রয়োজন। তাই একটা তীব্র ভৎসনা, নিন্দা তাদের পদক্ষেপের জন্য। মিথ্যে তথ্য তারা পরিবেশন করেছেন। সেই মিথ্যে তথ্য পরিবেশনের জন্য পাকিস্তানে যখন হিন্দুরা অত্যাচারিত হয়, বাংলাদেশে যখন হিন্দুরা অত্যাচারিত হয়, তখন তাদের মুখে লিকোপ্লাস্ট, কোন রকমের বক্তব্য আমরা শুনতে পাই না। আর যেহেতু ভারত অর্থনীতির গতিতে লাফিয়ে লাফিয়ে উঠছে, তাই ভারতকে একটু নামিয়ে দিতে হবে। এই প্রচেষ্টা, প্রতিবাদ জানান প্রকৃত ভারত যদি হয়ে থাকেন, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, প্রতিবাদ জানান। কমেন্টেই পরিচয় পাওয়া যাবে যে কারা প্রতিবাদ জানাচ্ছেন। এখনকার মতো এখানে শেষ করলাম।